আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব শিমের বিচি দিয়ে কই মাছের ঝোল। শিমের বিচি দিয়ে কই মাছের এই ঝোলটা খুবই টেস্টি এবং মজাদার একটি রান্না। আমি খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 400 গ্রাম সিমের বিচি নিয়েছি আর সিমের বিচির উপরের খোসা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সিমের বিচির পরিমাণ যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা আলু কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। আলুর উপরের খোসা ফেলে দিয়ে তারপরে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বড় সাইজের 2টা টমেটো নিয়েছি, এখানে এভাবে টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় বড় টুকরো করেছি। আর আজকের এই শিমের বিচি রান্না করব কই মাছ দিয়ে। আমি এখানে কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কই মাছগুলো একটু বড় সাইজের ছিল, যেগুলো বড় ছিল সেগুলো আমি কেটে 2 টুকরো করে নিয়েছি। আর একটা আস্ত রেখেছি, এটা একটু ছোট সাইজের। মাছগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়া। এখন মাছে লবণ হলুদ ভালোভাবে মেখে নেব। মাছে হলুদ লবণ ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই মাছটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব, যাতে করে লবণটা মাছের সাথে ভালোভাবে মিশে যায়। প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে মাছ দিয়ে মাছগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে আমি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নেব। আমি এখানে 1 চা চামচ নিয়েছি রসুন বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বাটা। এখন তেলের মধ্যে দিয়ে দেব। এখানে নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ জিরা বাটা। মশলাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা একটু ভেজে নিয়েছি, পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। এখন এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেব। আমি এখানে লবণ স্বাদ মতো নিয়েছি আর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ করে নিয়েছি।
আমি এখানে 6টার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। মশলাটা এখন কষিয়ে নেব ভালোভাবে। মশলাটা আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আলু দিয়ে দেব মশলার মধ্যে। এই মশলার সাথে আলুটা কষিয়ে নেব। যে পানিটা আছে এই পানিতেই আলু সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে আলু কষিয়ে নিতে হবে যেন আলুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আলু কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন শিমের বিচি দিয়ে দেব। শিমের বিচি আলু একসাথে এখন কষিয়ে নেব। শিমের বিচির সাথে এখানে কেউ যদি আলুটা না দিতে চান আলু বাদ দিয়ে রান্না করে নেওয়া যাবে। খুব সুন্দর করে কষিয়ে নেব। আলু শিমের বিচি একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো। টমেটো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো দিয়ে আমি আরো 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর আলু শিমের বিচি সবকিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, কষিয়েও নিয়েছি সুন্দরভাবে। ভেজে রাখা কই মাছ দিয়ে দেব। নেড়ে চেড়ে একটু মিলিয়ে নেব। ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা একটু পাতলা রাখবো সেভাবেই পানি দিয়ে দিলাম। ঢেকে দিয়ে রান্না করে নেব। 5 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। আলতো করে একবার নেড়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দেব। আমি তরকারির ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব। শিমের বিচি আলু টমেটো দিয়ে কই মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে আর ঝোলটাও টানিয়ে নিয়েছি আমি যতটুকু রাখতে চাই। এখন তরকারিটা নামিয়ে নিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল শিমের বিচি দিয়ে কই মাছের ঝোল। সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।